প্রিয় কৃষক ভাইরা, আপনারা নিশ্চয়ই কেঁচো সারের নাম শুনেছেন। কেঁচো সার কিভাবে তৈরি করতে হয় এবং কেঁচো সারের গুণাগুণ ও কেঁচো সারের মাঝে কি কি উপাদান আছে তা প্রথমেই জেনে নেই, চলুন। কেঁচো আমাদের অতি পরিচিত। গ্রামীণ মানুষের কাছে মাছ ধরার টোপ ও প্রাকৃতিক লাঙল হিসেবে বেশি পরিচিত। যে মাটিতে যত বেশি কেঁচো বসবাস করে সে মাটি তত বেশি উর্বর বলে আমরা মনে করি। জৈব পদার্থের পরিমাণ যে মাটিতে যত বেশি সেখানে কেঁচোর সংখ্যা তত বেশি। জৈব পদার্থই কেঁচোর খাদ্য। জৈব পদার্থই মাটির প্রাণ শক্তি। ভার্মি কম্পোস্ট হচ্ছে কেঁচোর মাধ্যমে গাছের পাতা, খড়, পচনশীল আবর্জনা, গোবর, ভুসি, শাকসবজির উচ্ছিষ্টাংশ, কাঠের গুঁড়ো, হাঁস মুরগির বিষ্ঠা, মাছ, হাঁস মুরগি, গরু ছাগলের নাড়িভুড়ি ও রক্ত, কচুরিপানা, কলার উচ্ছিষ্টাংশ ইত্যাদি পচনের মাধ্যমে জৈব সার তৈরি হয়। কেঁচো এসব পদার্থ খেয়ে মল ত্যাগ করে এবং সেই সঙ্গে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। ফলে সাধারণ জৈব সারের চেয়ে ভার্মি কম্পোস্ট সারের পুষ্টিমান অনেক বেশি। এটা সম্পূর্ণ পরিবেশসম্মত। কেঁচো জৈব পদার্থের ওপর থেকে খেতে খেতে নিচের দিকে যায়। জৈব পদার্থ চায়ের গুঁড়ার মতো ঝুরঝুরে হলে বুঝতে হবে কম্পোস্ট তৈরি হয়েছে। বেড থেকে কম্পোস্ট সংগ্রহ করে রোদে শুকাতে হবে। শুকানোর পর মিশ্রণটি 0.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগ ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে সার ও কেঁচো আলাদা করতে হবে। 1 কেজি পূর্ণবয়স্ক কেঁচো প্রতিদিন 10 কেজি আবর্জনা খেতে পারে। কেঁচো সবগুলা জৈব পদার্থ গলাধঃকরণ করে অর্থাৎ খেয়ে যে উচ্ছিষ্ট অংশ অর্থাৎ মল হিসাবে ত্যাগ করেন, সেটাই হলো আসলে ভার্মি কম্পোস্ট এবং এটাই উত্তম সার এবং এটা একটা উপদেয় সার এবং মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং মাটিতে ইউরিয়া, টিএসপি, পটাশ এই সারগুলো না দিয়েও ভালো ধান চাষ হতে পারে, সবজি চাষ হতে পারে, অন্যান্য ফসল চাষ হতে পারে। এর ভিতরে কোনো সন্দেহ নেই, আমরা দেখেছি বারংবার। এই কেঁচোটা আসলে আমাদের দেশীয় জাতের কেঁচো না, এই কেঁচোটা আসলে বাইরের দেশের থেকে আনা হয়েছে এবং বিশেষ ধরনের একটা বৈশিষ্ট্য আছে এর, খুব তাড়াতাড়ি বংশবিস্তার করে এবং সেই হিসাবে দক্ষতা অত্যন্ত বেশি অন্যান্য কেঁচোর চেয়ে। এই কেঁচো আমাদের অলরেডি বাংলাদেশে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা প্রদর্শনী দিয়েছিলাম, তখন বিদেশ থেকে যে কেঁচোগুলো আনা হয়েছিল আমরা সেটা সরবরাহ করেছিলাম। তার থেকেই কৃষকরা হোক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন এনজিও তারা ধরে রেখেছিল এবং সেখান থেকে বর্তমানে এই কেঁচো বৃদ্ধি এবং বংশবৃদ্ধি করে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পেরেছি এবং বর্তমানে আমাদের এখানেও এটা প্ল্যান্ট স্থাপন হয়েছে, এখানে কেঁচো কম্পোস্ট হচ্ছে। ভার্মি কম্পোস্ট জমিতে দিলে অন্য জৈব সার দিতে হয় না। ইউরিয়া, টিএসপি ও এমওপি সার পরিমাণে কম দিতে হবে। জৈব সার দেওয়ার নিয়মেই ভার্মি কম্পোস্ট সব রকম শাকসবজি, ফুল, ফলে দিতে হয়। টাঙ্গাইলের দীপায়ন নামক একটি বেসরকারি সংস্থা এই ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে বাজারজাত করছে। মুরগির বিষটা, মুরগির ফার্ম যাদের আছে তাদের ওখান থেকে আমরা 40 টাকা বস্তায় খরিদ করে আনতেছি। আর গোবরটা আমরা ওই ট্রাক হিসেবে আনতেছি, আর বিভিন্ন জায়গায় ডিপি হিসাবে কিনে আনতেছি। কলার খোসাটা আমাদের নিজস্ব স্টাফ আছে, তারা বাজার থেকে সংগ্রহ করে, এটা বিনা পয়সা আনতে চায়, কিন্তু আমাদের নিজস্ব শ্রমিক এখানে ব্যয় হয়। আর আপনার এই ডিমের খোসাটা বিভিন্ন বিস্কুট ফ্যাক্টরি আছে, এখান থেকে আমরা সংগ্রহ করি। এখন আমরা যে সারটা উৎপাদন করতেছি, এখন আমরা শুধু সদর উপজেলায় আমরা শুরু করছি, এটা পর্যায়ক্রমে আমরা জেলাব্যাপী এবং দেশব্যাপী করার চিন্তা ভাবনা আছে।
এবং এই সার উৎপাদনে আপনার এই গ্রামের যে দরিদ্র মহিলা যারা আছেন, বেকার যারা অসচ্ছল, তাদেরকে আমরা সদস্য করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের এখানে আমরা কাঁচামাল সরবরাহ করতেছি। তারা সার উৎপাদন করে আবার আমাদের এখানে বিক্রি করতেছে। আমরা সেই সার খরিদ করে আমরা বাজারজাত করে আসতেছি। এটা আস্তে 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 আমাদের জেলা এবং দেশব্যাপী করার চিন্তা ভাবনা আছে। এই বিভিন্ন সময় এই কৃষি অফিস থেকে তারা তদারকির মাধ্যমে আমাদের সার্বিক সহযোগিতা করে আসতেছে। ভার্মি কম্পোস্টের পুষ্টি উপাদান নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি উপাদান আছে। এছাড়াও মাটির স্বাস্থ্য বৃদ্ধি করে, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, অণুজৈবিক কার্যাবলী বৃদ্ধি পায়, মাটির অম্লত্ব খারত্ব সঠিক থাকে, মাটির সঠিক তাপমাত্রা বজায় থাকে, বীজ সহজে গজায়, উদ্ভিদের খাদ্য গ্রহণকে সহজলভ্য করে তোলে। ধানের জন্য শতাংশে 4 থেকে 5 কেজি এবং সবজির জন্য 2.5 থেকে 3 কেজি ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সার আমরা সবসময় যদি দিতে থাকি, মাটি এক সময় দেখা যাবে যে একটু সমস্যা হয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়া ঘটেছে। কিন্তু জৈব সার যেটা আমরা ভার্মি কম্পোস্ট হোক, কম্পোস্ট হোক, সুপার কম্পোস্ট হোক বা এফওএম হোক, সেটা যখন আমরা মাটিতে প্রয়োগ করি তখন মাটির গুণাগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে মাটির স্বাস্থ্য যেটা আমরা বলি, মাটির স্বাস্থ্য ঠিক থাকে এবং মাটির তাপমাত্রা যেটা বীজ বপন করলে সহজেই বীজ অঙ্কুরিত হয় সেটা ঠিক থাকে। মাটির যে অম্লত্ব খারত্ব সেটা ঠিকমতো বজায় থাকে। মাটির যে পানি ধারণ ক্ষমতা সেটা সুন্দরভাবে বজায় থাকে। মোট কথা মাটির ভিতরে যে শিকড় থাকে, গাছের শিকড় থাকে, শিকড়ের বৃদ্ধি সহজ হয় এবং শিকড়ের মাধ্যমে গাছ সহজে খাদ্য পুষ্টি উপাদান গাছকে সরবরাহ করতে পারে। ভার্মি কম্পোস্ট সারা বছরই করা যায়, তবে বর্ষার আগে এবং শীতের শুরুতে করা উত্তম। ভার্মি কম্পোস্টের ঘর অবশ্যই ছায়াযুক্ত স্থানে হতে হবে। খেয়াল রাখতে হবে ভার্মি কম্পোস্ট করার জায়গাটি যেন অবশ্যই উঁচু হয়, বৃষ্টির পানি না জমে। প্রিয়